আপনি রাস্তায় কেন? এই যে বিক্রি করতেছি, খাওয়া লাগে, কি করবো, কোনো খবর ডাক্তার কে দেওয়া লাগে। আপনার ছেলে মেয়ে কোথায়? দেশে দেশে ভাত দেয় না তারা? তারা দেয় না, ভাত কাপড় দেয় না? কিচ্ছু লয়, মানুষের যা দেয় তাই। ও তার মানে এই 1000 টাকা আপনাদের উপকারে আসবে, এটা স্বীকার করেন না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যেহেতু স্বীকার করেন উপকারে আসবে, তাহলে অবশ্যই টাকাটা হৃদয়ে হবে, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? ভালো নাই, ভালো নাই? অনেকদিন অসুখ। কি অসুখ আপনার? বুকের সমস্যা, পেটের সমস্যা, হাত ভাঙা, গাড়ি মারি ঠিক মতো চালাইবার পারতেছি না, ও, বাড়ি বেকার লয়ে বসে রয়েছি। আপনি কাজ করতেছেন দেখতেছি অসুস্থ শরীর নিয়ে। ও যে শিয়াল কেবলই বাচ্চা ধরে নিয়ে যাইছিল, যে খালের ভিতরে এসে বসে আছিল। কই বাচ্চা? কিসের বাচ্চা? ও যে ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা কয়টা আছে? ও যে আমার বেটার বড় দুটি। ও বেটার, আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে। ছেলে কি করে? এই রাজমিস্ত্রি কাম করে। আমি এর আগেও আপনার এইখানে আসছিলাম, প্রায় 1 থেকে 1.5 বছর আগে আসছিলাম না? হ্যাঁ আইছিল। তখন আপনার আম্মু বেঁচে ছিল, তাই না? হ্যাঁ, এটা কয় টাকা জানো? এখনো কি বেঁচে আছে? না, মারা গেছে। গায়ে শক্তি বল কোনো কিচ্ছু নাই, মানে খাড়া হলে পরে গা মাথা চক্কর দেয়, হাত হাত বেকাল, গাড়ি চালাতে পারতেছি না। আপনি যখন সুস্থ ছিলেন তখন গাড়ি চালাইছেন? হ্যাঁ, ও যে গাড়ি বাড়িতে বসে রয়েছে। কি গাড়ি? সড়কের উপর অটো ভ্যান। সড়কের উপর বসে আছে? অটো ভ্যান সড়কের উপর, গাড়ি বাড়িতে পড়ে থাকে। কয় টাকাতে কিনছিলেন? বানাইছিলাম 44,000 দিয়ে। আর এখন কত টাকা লাগতে পারে? এখন ও গাড়ি বানাবার গেলে তাও 70,000। ওরে বাবা রে বাবা। তো আপনার স্ত্রী কোথায়? ডাক দাও তো তোর দাদিক, দাদা করে এই জায়গা শিয়ে লুটি আইছে। আমি ঘরে থেকে 12 ওর পাই না, বাচ্চা নিয়ে যাবে লাইছিল। তো আপনার স্বামী দেখতেছি অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছে। হ্যাঁ নিয়ে বেটার বউ কয়েক হাঁপিয়ে গেলাম। বেটা বউ কাজ করে না? হ্যাঁ করে, একটু খেতালি বসে তো, কেবল বাপের বাড়ি থেকে আসলো একটু আগে, আসে খেতালি বসলো কেবলই। আচ্ছা, তো যাই হোক, আপনি কি করেন? আমি আগে ক্লিনিকে চাকরি করতাম, আমি অসুস্থ, ডায়াবেটিস, অনেক হার্টের সমস্যা, তো কাজ করতে পারিনি, এখন আর বাড়িতে আছি। বাড়িতে আছেন? হ্যাঁ, আমি সিঁড়ি উঠা নামা করতে পারি না, তো মানে পা স্টক করেছিলাম, তো পা ভার হয়ে গেছে, সিঁড়ি উঠা নামা বেলালি পড়ে যাই। তো আপনার স্বামী তো একটা জিনিস ফলো করলাম, অসুস্থ শরীরেই দেখেন চেহারার কি অবস্থা, তারপরেও আমি এসে সরাসরি দেখতে পাচ্ছি কাজ করতেছে, আর আপনি ঘুরিয়ে বেড়াচ্ছেন, মানে যেটা তাহলে? লাতি একটু খাওয়াইলে, লাঠি খাওয়াইলেন? মানুষ নিষ্পাপ পৃথিবীতে। 1-1.5 বছর আগে আপনাদের বাড়িতে আসছিলাম, আপনার শাশুড়িকে দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ এখন উনি নাই, না, আপনার মারা স্বামী গেছে। বললো মারা গেছে। মারা গেছে আজ 1 বছর। 1 বছর না? তুমি আসার কয়েকদিন পরই মারা গেছে। মানুষ যদি আপনার শাশুড়ি আমাকে কি বলছিল জানেন? ওই রাস্তায় ভিক্ষা করতে লাগে, আমার সাথে একদিন দেখা, তো ওনারা বললাম কি অবস্থা, আপনি এত বৃদ্ধ মানুষ হয়ে রাস্তায় বেড়া ভিক্ষা করতেছেন, আর উনি কাইন্ডে আমাদের বলল যে আমার ছেলের বউ আমাকে পাঠায় দিছে, না টাকা না নিয়ে গেলি, মুরগি না নিয়ে গেলি আমাকে ধরে মারবে, এই কথা বলছিল, বুঝছেন? বলছিল তো যে বেটা অসুস্থ, মানে আমি তো সংসারে পুটিং দা কঠিন হয়ে যায়, মানে এই জন্য আপনি পাঠাইছিলেন, তাই না? হ্যাঁ তো এখন আমি একা তো সংসার চালাতে পারি না। একটা কথা, এখন বন্ধুরা আপনারা কে কে এমন মাইন্ডে নেবেন সেটা আপনাদের বিষয়, আমি যেটা বাস্তব এটাই প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে দেখেছেন, আপনি কিন্তু আপনার শাশুড়িকে ভিক্ষা করতে পাঠাইছেন, আপনার স্বামী এখন অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি কিছুদিন পরে বলবেন আমার স্বামীও ভিক্ষা করতে যাবে। এখন মনে হয় যে সংসার না চলতে পারলে তো যত প্রয়োজন হয় যে মাসে সাহায্য খাওয়া চলাই লাগবে এভাবে, আমি তখন কাজ করতে পারি না, কি করবো। আপনি রাস্তায় কেন? এই যে বিক্রি করতেছি, খাওয়া লাগে, কি করবো, কোনো খবর ডাক্তার কে দেওয়া লাগে। আপনার ছেলে মেয়ে কোথায়? দেশে দেশে ভাত দেয় না তারা? তারা দেয় না, ভাত কাপড় দেয় না? কিচ্ছু লয়, মানুষের যা দেয় তাই। এমন যেন না হয়, ঠিক আছে? যেভাবে হোক আঙ্কেলকে একটু সুস্থ বানান।
হ্যাঁ, সবাই একটু সাহায্য হলে পরে আমি একটু চিকিৎসাটা করতে পারি। মনে হলো যে তার যে অসুখ, এখন হাসপাতালে গেছিলাম, এই খালি টেস্টই 3-4 হাজার টাকা চায়। ডাক্তার কাছে গেলে আগে টেস্টের প্রয়োজন, তাছাড়া ওষুধ দিবে চায় না। এখন ওষুধ তো ওই যে আমার স্টেশনে ডাক্তার সুবহান আছে, তার কাছে এখনও 2-3 হাজার টাকা আমরা বাকি আছি। এই ডাক্তার ওষুধ খাওয়া বাহি রব এক দোকানে 300 টাকা বাকি আছে, ওই তাই আশাব নাকি ওই দোকানেও 300 টাকা বাকি আছে, ওষুধ নিয়ে আসি বাকি। খারাপ থেকে বাড়ি ঈদের আগের দিন 400 টাকা ওষুধ বাকি আনছি, ঈদের পর ডাক্তার আইসে 400 টাকার ওষুধ বাকি দিয়ে গেছে। তারা তো চাপ দিচ্ছে টেহার লাগে, আমি আর কোনে যাবো? আপনি এখন কই যাবেন? কাজ বেরো পারতেছেন না, হাসি বেরো পারতেছেন না। তুই এখন যা যাইতেও পারছি না। এই যে অবদার মাথায় 400 টাকার ওষুধ একটা কাজ করেন, দেন সব সমাধান হয়ে যাবে। নামাজ পড়েন কি 5 ওয়াক্ত সত্যি করে? 5 ওয়াক্ত ঠিক মতন পড়ি না। হ্যাঁ, এটা করেন। যাও। আপনি মন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছ চান, দেখেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবি। আমি বলে গেলাম হ্যাঁ, ছোট মানুষ, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে শুদ্ধ মনে চাইবেন, চাওয়া তো চাই। দেখেন আপনার সব চাহিদা মিটে যাবে। কি আর করব বন্ধুরা, এই 1000 টাকায় দিতে বাধ্য আমি, কারণ আমার হাতে খুব বেশি টাকা নাই যে আমি বেশি করে এই চাচা, আপনার নাম কি? জামাল। এই জামাল চাচাকে একটু বেশি করে টাকা দেবো, এই উপায়টা আর আমার কাছে নাই। তো এই টাকাটা রাখেন, এখানে 1000 টাকা আছে, ঠিক আছে? টাকাটা পাঠাইছে যে তার জন্য অবশ্যই দোয়া করবেন। আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, একজন আঙ্কেল এবং একজন আন্টি। জানার যন্ত্রণা গাড়ি লিয়ে পারে এই যে 1000 টাকা, এই যে এখন ওষুধপাতি আনলি পরে খাবার পারলি পরে তাও একটু সুস্থ হবো। ও, তার মানে এই 1000 টাকা আপনাদের উপকারে আসবে, এটা স্বীকার করেন না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যেহেতু স্বীকার করেন উপকারে আসবে, তাহলে অবশ্যই টাকাটা যে পাঠাইছে আমাদের হাতে আপনাকে দিতে পারলাম, তাদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করা উচিত। আপনিও দোয়া করবেন, আপনিও দোয়া করবেন, আর নামাজ কিন্তু অবশ্যই পড়বেন, ঠিক আছে? চাচা, নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের সুস্থ করে দাও। যে আল্লাহ তাআলা আমাদের খাওয়ায় পড়ায় লালন পালন করে, সেই আল্লাহ তাআলার কথাই আমরা ভাবি না, তাই না? আর কাম কাজ করে বেড়াই, আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে পারে। আর এই টাকাটা দিয়ে গেলাম আমরা, আমার নিজের টাকা না কিন্তু, বললামই তো কার টাকা দিলাম, আমি নিজেই গরিব, বোঝেন নাই? বন্ধুরা, সমস্যা তো একটা পরিবারের সব সময় থাকে না, হঠাৎ করেই সমস্যা চলে আসে। আর কোনো কোনো পরিবারের মাঝে এমনও সমস্যা চলে আসে যা চিরদিনেও শেষ হয় না। এই যে কাকার অবস্থা ঠিক একই রকম, দেখেন এমন বয়সে এমন সমস্যা হয়েছে, ইনকামের কোনো উপায়ও নাই, মানে আর কোনো খরচ থাক বা না থাক, 3 বেলা তো খাওয়ার লাগে। সমস্যা সবারই থাকে। আপনাদের মধ্যে যারা হৃদয়বান, অনেক টাকার মালিক, একটু দয়া করে হলেও এই অসুস্থ মানুষটার পাশে এসে একটু দাঁড়াবেন, হয়তো বা একটু স্বস্তি পাবে। মনে করেন আপনাদের কেউ হেল্প করতে চাইলো আপনাদের এই দূর অবস্থা দেখে, এখন আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলো, ফোন নাম্বার আছে কি এমন কোনো? বিকাশ আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে? আচ্ছা, নাম্বারটা বলেন সবাইকে। 01729 80 28 22। এটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, আরেকবার বলেন। 01729 80 28 22। তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।